তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে বলি গুড মর্নিং। যাই দেখো, আমি সকালবেলা মাঠ থেকে ঘুরে আসা হয়ে গেছে, মাঠে জল দিতে গেছিলাম। তোমার যেন মিস্ত্রিরা কাজ করছিল, তা আমি তো রবিবার করেই বাড়ি থাকি, তাই সকালবেলা সব ভোরবেলা উঠে জল দিয়ে আসলাম। আর এই দেখো সায়নদের এখানে এসে বাড়ি এসে এখনই চা করলো, চা খেলাম, এই যে চা। আর এই দেখো সায়ন দেখো দোলনা চড়ছে। এখন 9টা বাজে, এখন দেখো 9:30 বাজে। কি কুয়াশা দেখো, মনে হচ্ছে 6টা বাজে। আর এই সায়নের মা চাপা খাওয়া যাচ্ছে। আর এদিকে সায়নের দাদু এসছে দেখো, মুখ দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা, লাইট জ্বালালেও বোঝা যাচ্ছে না। আর এই দেখো সায়ন, বুঝেছো? এখন বন্ধুরা এখন যাবো চাটা খাওয়াই, এখন যাবো একটু বাজারে। বাজারে গিয়ে বাজারে করে নিয়ে আসি। আর এই দেখো সায়ন ওখানে শাড়ি পরবে আজকে সরস্বতী পুজোয়, হলুদ বাড়ছে দেখো মিক্সারে দিয়ে। সায়নের কাছে হলুদ মাখবে, তো তোমাদেরকে সে দেখাবো আমি। বাজে ওয়েদারটা দেখো কেমন দেখেছো, পুরো কুয়াশা, মাঠে কিছুই দেখা যাচ্ছে না, পুরোটাই কুয়াশা। আর এই সাইকেল বের করেছি আমি, সাইকেল নিয়ে যাবো এখন স্টেশনে যেয়ে তারপর যাবো বাজারে। চলো যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হবে। এই যে ভালো একটা যুক্তি দিয়ে দিল, শাড়ি পরে, নতুন শাড়ি পরেছে, বসে প্রথমবার সরস্বতী পুজো দেবে। উসকি টাকাও দিকে দেখা দেখ নিয়ে নিলাম। আর সায়নের ওষুধ দিয়ে নিয়েছি। তুমি জানো সায়নের শরীর খারাপ, ভালো করে জানো, প্ল্যাটফর্ম ঘোরা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাবো। বন্ধুরা এখানে স্কুল মাঠে চলে এসেছি আমরা, এই সরস্বতী পুজো উপলক্ষে এখানে প্রোগ্রাম হবে। গত 3 দিন ধরে প্রোগ্রাম হবে এখানে। দেখো বন্ধুরা, সায়নের জন্য মা এই পরোটা, আর সায়নের মার জন্য, আর সায়নিকার জন্য মাংস নিয়েছি। মাংসটা সায়নিকার জন্য, মাংস সবার জন্যে, কারণ সায়নিকা এখন উপস্থিত হয়েছে, স্কুলে যাবে, স্কুল থেকে পুজো দিয়ে এসে তখন মাংস ভাত খাবে, ওই জন্য আমাকে বললো মাংস নিয়ে আসো। আর এই দেখো আমাদের মাঠের অবস্থা দেখো, এখনও কুয়াশা দেয়নি, এখন 11:30 বেজে গেছে। কুয়াশা দেখো, পুরো কুয়াশা ভর্তি, এখনও এক ফোঁটা রোদ্দুর নেই। আমাদের ঘুরতে যাওয়ার প্রোগ্রাম ছিল, সেটা যেতে পারিনি, আর একটু সমস্যার জন্যে বাড়িতে মিস্ত্রিটা কাজ করছে, তাদেরকে দেখাশোনা করতে হচ্ছে, ওই এক কারণে কোথাও যেতে পারলাম না। কারণ আমি একা কাজ করি, তোমরা সবাই জানো, মানে একা কাজ করে এত কিছু করা সম্ভব না, তাই কষ্ট হচ্ছে, ওদের ঘুরতে নিয়ে যেতে পারিনি। যদি কোনো সময় ভালো হয় তখন যাব বন্ধুরা। চলো এখন যাই, দেখি সায়নিকা কী করে। সায়নিকা এখন শাড়ি পরবে। আসলাম, বাড়ি এসেছি, দেখো সায়নিকাকে এখন শাড়ি পরাচ্ছে। চলো দেখো, দেখো সায়নিকাকে, দেখো সায়নিকার মা শাড়ি পরিয়ে দিচ্ছে, ঠিক আছে, মেকআপ করছে, দেখো সায়নিকাকে শাড়ি পরা দিচ্ছে সায়নিকার মা। চলো তোমাদের পুরো পরে দেখাচ্ছি, ও পুরো সাজা হয়ে যাক তারপরে। আর ততক্ষণ আমার রান্নাগুলো দেখো, এই দেখো সব রান্নাগুলো জোগাড় করে রাখা হয়ে গেছে, চালটা ধুয়ে রেখে দিলাম। আর এদিকে মাংস পরিষ্কার করে ধুয়ে রাখা আছে, আলু কাটা, পেঁয়াজ মশলা করার জন্যে, মশলাটা এখন পিসিনি। আর এই যে সায়নের মার আর সায়নের পরোটা। আর চলো তার মধ্যে মুরগিগুলো ছেড়ে দিই, সকাল থেকে মুরগিগুলো ছাড়া হয়নি, তাহলে মুরগিগুলো ছেড়ে তারপর দেখো রাজারানি দিয়ে ছেড়ে দিলাম, কারণ 1 গামলা করে খাবার লাগে, কারণ এটা দেশি মুরগিতে যা খায় তার 3 গুণ এরা খায়, বুঝতে পারছো? ওই 1 গামলা করে প্রতিদিন রেগুলার 1 গামলা করে খাবার দিতে হয়। আর রাজারানির বাচ্চাদেরকে খাবার দিয়ে দিলাম, আর নিচে ওদেরকে দেবো। চলো ওদেরকে দিই, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা সায়নিকার সাজানো হয়ে গেছে, ওই দেখো। আর সায়ন দেখো টুল দিয়ে দৌড়ে বেড়াচ্ছে, এই দেখো। তখন সায়নিকা বলছিলাম সাজানো হয়ে গেছে, চলো এখন সায়নিকা সাজিয়েছে, চলো দেখি কেমন সাজিয়েছে। সায়নিকায় যাই।
সায়নিকাকে এখানে আমি স্কুলে দিয়ে আসি, কারণ স্কুলে পুজো হবে। স্কুলে দিয়ে তোমাদের সঙ্গে একবার দেখা হবে। বন্ধুরা, সায়নিকা আমার সাইকেলে বসে গেছে, আমি যাচ্ছি এখন সাইকেলে যে এখন যে সাইকেলে করে এখন যাবো, এখন যে সোজা ডাইরেক্ট যাবো ফটোর দোকানে, একটা ছবি তুলতে হবে। বছর একটা করে ছবি তোলা হয়। এখন চলো তোমাদের সঙ্গে যে দেখা হবে। সায়নিকার ফটো তোলা হয়ে গেছে, আর এই যে টুটুল ডিজিটাল, এখানে সবই অনলাইনে কাজ করা যায়। যে টুটুলদার ভিতরে বসে আছে দেখো। আমাদের এখানে একটাই ডিজিটাল স্টুডিও, ওখানে এসে ফটো তুললাম। চলো এবার সায়নিকা নিয়ে স্কুলে যাবো। আমরা চলে আসলাম সায়নিকাদের স্কুলে, সায়নিকা যাচ্ছে। এই স্কুলে সাজানো হয়েছে দেখো, পুজো হবে এক্ষুনি। এই যে ম্যাডামের সঙ্গে কথা বলছে। সাজিয়েছে, এখান থেকে দেখি সব বাচ্চারা এসছে। চলো দেখতে পাচ্ছ বন্ধুরা, সব দিদিমণি রাখা জোগাড় করছে, আর সব বাচ্চারা বসে আছে। দিয়ে আমি এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে যাই, বাড়িতে অনেক কাজ রয়েছে, সে কাজগুলো করি। আর সায়নকেও রেডি করতে হবে। আর দেখো সবাই বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে, আর ওদিকে ভাত চালিয়ে দিয়েছি। আর যে আজকে হবে রুই মাছের ঝোল, আর ওদিকে মাংস কষা হবে। এই যে পেঁয়াজ কুচায় রেখেছি, মশলা হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন, ওদিকে আলু কেটা হয়ে গেছে। ঠিক আছে, এবার কড়াইটা গরম হোক, হওয়ার পরে তেল দিয়ে দেবো। এখন দেবো জিরে, গোটা জিরেতে লাল লাল হতে হতে ততক্ষণ আমি আলুটা ভেজে নেব। এই যে আলু দিয়ে দিলাম, আলুটা লাল করে ভেজে তখন তোমাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধু হালকা লাল লাল হয়ে গেছে, আমি আলুটাকে তুলে নেব। গরম তেলের মধ্যে দেবো আমি দুটো গোটা গরম মশলা বাটা। এটা একটু হালকা লাল হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা পুরো লাল লাল হয়ে গেলে এর মধ্যে তারপরে মশলাটা অ্যাড করবো আমি। তাহলে যখন লাল লাল হোক, আমি এখন দেখো পেঁয়াজ আদা রসুনগুলো দিয়ে দিলাম এর মধ্যে। হালকা একটু কষানো হয়ে গেলে তারপরে আমি দেবো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এবার বন্ধু এর মধ্যে দেবো হলুদ দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, দেখো সব মশলাটা দেওয়া হয়ে গেল। এবার লবণটা দিয়ে দেবো এর মধ্যে, তখন লবণ দেওয়া হয়নি, লবণটা একবারে দিয়ে দেবো। আস্তে হালকা বাড়িয়ে ওর মধ্যে একটু জল অ্যাড করে দেবো, মশলাটা পুরো কালো হয়ে যাবে। এবার মশলাটা কষানোর পরে তোমাদের বন্ধুরা আস্তে আস্তে করে তেল ছেড়েছে। যতক্ষণ জল শুকিয়ে তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ মাংসের মধ্যে মাংস দেবো না আমরা। তাহলে একটু নাড়িয়ে দিই, তার লেগে যাবে। দেখো বন্ধুরা পুরোটা জল শুকিয়ে গেছে, পুরোটা তেল ছেড়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, দেখুন বন্ধুরা কি সুন্দর মশলাটা কষানো হয়েছে, কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা। এবার এর মধ্যে দেবো মাংস অ্যাড করে, এলাকার মধ্যে মাংস অ্যাড করে দিচ্ছি, ধোয়া মাংস। এবার সুন্দর করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। সুন্দর এসছে। আরও সুন্দর কালার আনার জন্য এর মধ্যে আমি হাফ চামচ চিনি দেবো বন্ধুরা। হাফ চামচ চিনি দিলে দেবে আরও সুন্দর কালার আসবে, যেটা আমরা অনুষ্ঠান বাড়িতে রান্না করি। আর মাঝে মাঝে অনুষ্ঠান বাড়িতে রান্না করতে যাই তখন এরকম করি, সবচেয়ে সুন্দর কালার আসবে। মাঝে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওর মধ্যে দেবো ভেজে রাখা সেই আলু। এবার আলু দিয়ে কিছু সময় নাড়িয়ে ঢেকে দিয়ে জল দিয়ে দেবো, তাহলে আলুর মধ্যে অনেক
মাছটা ঢুকে যাবে। আমি যদি এখন সঙ্গে সঙ্গে জল দিয়ে দিই তাহলে এর মধ্যে আর মাছটা ঢুকবে না। আমরা অনুষ্ঠান বাড়িতে যেরকম করে রান্না করে আজকে আমরা সেরকম একভাবে রান্না করছি। চলো তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি আবার। তো মাংসটা কষানো হয়েছে, কালারটা দেখো কত সুন্দর হচ্ছে আগের থেকে। আর ওদিকে আমার ভাতটা হয়েছে, ভাতটা উপর দিয়ে দিবি। চলো ভাতটা উপর দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সায়ন দেখো সেই কোথায় দেখো দেখো একা 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 কোথায় চলে গেছে। সায়নের দিকে ভেউ আসবে কিন্তু। দেখো একা একা সারাদিন সারা বাড়ি টোটো করে ঘুরে বেড়াবে, ঠিক আছে। চলো আমি এখন স্নান করে নিই, স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা হবে। কিন্তু সায়নেরও রেডি আর আমিও পুরো রেডি হয়ে গেছি। এখন যাবো সায়নি ঘাট নামতে। চলো সায়নি ঘাটে হয়ে গেছি বলছে একা একা। তখন বলেছিল বাবা আমাকে নিয়ে যাও, নিয়ে যাবো। তারপর তো মনে হয় পুজো হয়ে গেছে। চলো চলে আসলাম সাড়ে স্কুলে। এবার সবাই পাঞ্জাবি পড়েছে সরস্বতী পুজোর দিন। আর এখন যাবো সায়নিকা ক্লাসে, দেখে সায়নিকা কী করে। চিনতে পারো? কথা বলেন আমার সঙ্গে, বড় লোক হয়ে গেছে। যাচ্ছি দেখো অনেক ভিড়, বাচ্চা কাচ্চা, প্রচুর আওয়াজ হচ্ছে। দেখতেই পাচ্ছ অনেক ভিড় মধ্যে যাচ্ছে। দেখো সবাই সুন্দর সুন্দর শাড়ি পরে এসছে, বুঝেছো? দেখো এই যে বড় সরস্বতী, এই দেখো ওই যে সায়নিকা। আর এই দেখো চিকু বুড়ো, আমাদের ছোট ইউটিউবার, ওই যে বুড়ো। এই দেখো বন্ধুরা 3 ভাই বোন দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছ? এই যে চিকু আমাদের সবথেকে বড় ইউটিউবার, রাত্রেবেলা দেখবো। আর দেখো সবাই দোলনা চড়ছে। এই যে ছোট বুড়ি দেখো দোলনা চড়ছে। তো মহারাজ সরস্বতী থেকে সেজে এসে। এই যে তৃষা দেখো, তৃষা কথা বলছে না। ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম। সায়নরা প্রসাদ নিয়ে এসছে দেখো মার জন্য, মার জন্য প্রসাদ নিয়ে এসছে। চলো জামা কাপড় খোলার পরে আমরা দুপুরে খাওয়া দাওয়া এখন হয়নি, সকাল উপর ছিল, এখন পুজো দিয়ে আসলো, খাওয়া দাওয়া করবো, তখন দেখা হবো। দেখুন বন্ধুরা সায়নিকা স্কুল থেকে এসে এখন হাত মুখ ধুয়ে খেতে বসছে। আমিও খেতে বসছে, সায়নের মাও বসবে। আর সায়ন দোলনাতে ঘুমাচ্ছে বাইরে। দেখো চিকেন, আর এদিকে রুই মাছের ঝোল, আর এদিকে ভাজা পুরি কিছু করলাম না। যদি ভালো লাগে তা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা দেশে বা দেশের বাইরে থেকে দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর অবশ্যই করে অনেক অনেক শেয়ার করবেন, ছোটো ভাই হিসাবে আমি তোমাদের কাছে এটাই আবদার করবো। আর যদি কিছু ভালো লাগে তাটা লাইক কমেন্ট করে বলে দেবে কোথায় কী হচ্ছে, কারণ আমি এখনও সঠিকভাবে বলতে পারি না কোথায় কী করতে হয়, কারণ আমি অবশ্যই জানি না কী করে করতে হয় ভিডিও। বা অনেক বন্ধু আমাকে বলেছে তখন অনেক কমেন্ট বন্ধ আছে, সেটা কী করে করতে সেটাও আমি জানি না, যার জন্য ওখানে কমেন্টটাও বন্ধ আছে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের অন্য কোনো ভিডিওর সময় দেখা হবে। টাটা, বাই বাই।